হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি তোমাদের আয়তক্ষেত্র থেকে বিভিন্ন পরীক্ষায় আসা 20টা কোশ্চেনের সমাধান করিয়ে দেবো। এবং সামনে যেহেতু তোমাদের ডব্লিউপি কেপি এবং ডব্লিউপি এসআই পরীক্ষা রয়েছে, তো তার কথা মাথায় রেখে এই আয়তক্ষেত্রের চ্যাপ্টার থেকে যে 20টা আমি অঙ্ক করাচ্ছি, এই টাইপের বিভিন্ন অঙ্ক কিন্তু ডব্লিউপির বিভিন্ন এবং কেপির বিভিন্ন এক্সামে কিন্তু এসছে। তো তোমরা দেখো, আর কোনো অঙ্কে কোনো সমস্যা হলে তোমরা আমাকে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা ভিডিও শেষে আমাকে জানাবে। আর নতুন যারা রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের বিভিন্ন পরীক্ষায় আসা ম্যাথ পাওয়ার জন্য। তো প্রথম অঙ্কে কি বলছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত রয়েছে 5:3 এবং পরিসীমা বলেছে 48 মিটার হলে ক্ষেত্রফল কত বর্গ মিটার। দেখো, প্রথমে আমরা আয়তক্ষেত্রের যে দুটো সূত্র আছে সেই দুটো সূত্র একটু দেখে নিই। এটা একটা আয়তক্ষেত্র, ভালো করে বুঝে নাও সূত্র। এই যদি ছবি দেখে তোমরা ভালো করে বুঝে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সূত্র মুখস্থ রাখার দরকার নেই। দেখো, একটা আয়তক্ষেত্রে দুটো দৈর্ঘ্য থাকে, এই দুটো, এবং দুটো প্রস্থ থাকে, ঠিক আছে। এবার পরিসীমা হচ্ছে তুমি এই যে জায়গাটা রয়েছে এই জায়গা থেকে তুমি এই যে চারপাশটা যদি একবার ঘুরে আসো তাহলে যে দৈর্ঘ্য তুমি অতিক্রম করবে সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে দেখো, পরিসীমার মধ্যে দুটো দৈর্ঘ্য পড়ছে প্লাস দুটো প্রস্থ পড়ছে। তো এখান থেকে আমি 2 যদি কমন নিই তাহলে থাকে দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ এটাই হচ্ছে পরিসীমার সূত্র। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে পরিসীমার সূত্র। এবার দেখো, আমাকে ক্ষেত্রফল অ্যান্সার বার করতে বলেছে, কিন্তু আমি জানি না যে দৈর্ঘ্য প্রস্থ কত, কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত যেহেতু 3 আর 5, তাহলে আমি দৈর্ঘ্য লিখতে পারি 5x আর প্রস্থ লিখতে পারি 3x। এবার দেখো, আমি সূত্রে ফেলাই। এবার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য 5x রয়েছে এবং প্রস্থ 3x, এই দুটো যোগ করলে হয় 8x। 2 ইন্টু 8x ইজ ইকাল টু 48 লিখতে পারি। 48 এখানে দেওয়া রয়েছে পরিসীমা, তাহলে পরিসীমার সূত্র ইজ ইকাল টু পরিসীমা, এই জন্য আমরা সমান সমান দিলাম। দেখো, 2 দিয়ে 48কে কাটলে থাকে 24, তো 8x ইজ ইকাল টু 24, তাহলে x ইজ ইকাল টু কত, 3 8 24, তাহলে x ইজ ইকাল টু পেলাম 3। তাহলে দৈর্ঘ্য কত, x এর মান পেয়েছি 3, তাহলে দৈর্ঘ্য ছিল 5x, তাহলে 15 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 3 গুণ 3 ইজ ইকাল টু 9, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 15, প্রস্থ হচ্ছে 9। এইবার আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। এবার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 15 গুণ 9 করে দাও, 9 15 135, তো 135 অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। এই যে অঙ্কগুলো আমি তোমাদের করাচ্ছি এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় বারবার কিন্তু এসে এই অঙ্কগুলো। তো এই অঙ্কগুলো যদি তুমি করে রাখতে পারো, এই টাইপের অঙ্কই কিন্তু প্রত্যেক পরীক্ষায় বারবার আসে। তো নেক্সট অঙ্ক দেখে নাও, কি বলছে, একটি আয়তাকার পার্কের এক বাহু 8 মিটার, কর্ণ 17 মিটার হলে পার্কের ক্ষেত্রফল কত বর্গ মিটার। দেখো, একটা আয়তক্ষেত্র আঁকছি, এটা আয়তক্ষেত্র, একটি বাহু 8 মিটার। দেখো, একটি বাহু দৈর্ঘ্য প্রস্থ বলে দেয়নি, তো আমি 8 যে কোনো একটা ধরো, এটা আমি 8 ধরলাম। কর্ণ বলেছে 17 মিটার, এটা হচ্ছে কর্ণ, ঠিক আছে। এবার ক্ষেত্রফল যদি আমাকে বার করতে হয় তাহলে এই যে দৈর্ঘ্য কত এটা আমাকে বার করতে হবে। ধরো, প্রস্থ দেওয়া আছে এবং কর্ণ দেওয়া আছে 17। এখানে একটা আমাদের সূত্র মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র। এই যে 17 যেটা দৈর্ঘ্য, এটাকে বলা হয় অতিভুজ। কারণ তুমি যদি দেখো মিডিল থেকে আমি যখন দাগ কাটবো, ঠিক আছে, তো এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে, এবং ত্রিভুজের যে বৃহত্তম বাহু সেটাকে অতিভুজ বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। তো পিথাগোরাসের সূত্রটা হচ্ছে অতিভুজ তার স্কোয়ার ইজ ইকাল টু দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ তার স্কোয়ার। এইবার দেখো, অতিভুজ আমার কাছে আছে 17, প্রস্থ ধর আমার কাছে আছে 8, তাহলে দৈর্ঘ্যর মানটা আমি এখান থেকে বের করতে পারি। তারপর আমি ক্ষেত্রফল মানটা বের করব যখন দৈর্ঘ্য পেয়ে যাব। এইবার দেখো, অতিভুজ স্কোয়ার অতিভুজের জায়গাটা আমি 17 লিখতে পারি, 17 তার স্কোয়ার ইজ ইকাল টু দৈর্ঘ্য স্কোয়ার আমি জানি না, তো এটা দৈর্ঘ্য তার স্কোয়ার প্লাস প্রস্থ রয়েছে 8, তো 8-এর স্কোয়ার একবারই করে দিচ্ছি, 8 8 64 সমান সমান দিচ্ছি। দেখো, 17 স্কোয়ার কত হয়, 17 স্কোয়ার হয় 289। ডান দিকে দৈর্ঘ্য তার স্কোয়ার এটাই থাক, আর এই যে 64 এখানে প্লাস আকারে রয়েছে, এটা বাদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তো মাইনাস করে আমরা লিখছি, এখানে থাকছে 5, 8 থেকে 6 গেলে থাকে 2, এখানে 2, 225। তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্য তার স্কোয়ার ইজ ইকাল টু 225। তাহলে আমি দৈর্ঘ্য সমান সমান কি লিখতে পারি, এই যে স্কোয়ারটা রয়েছে এই স্কোয়ারটা সমান সমানের ওই পারে গেলে রুট ওভার হয়ে যায়, তো রুট ওভার 225, তো রুট ওভার মানে হচ্ছে বর্গমূল। তো এটার উৎপাদক করো, দেখো কি হয়, 225, 5 দিয়ে করলে হয় 4 5 20, 2 25, 5 5 25, 5 9 45, 3 3 9। তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি রুট ওভার 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 5 ইন্টু 3, তাহলে 5 ইন্টু 3 হচ্ছে 15, তাহলে দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 15। এই যে 225 কার স্কোয়ার, এই জন্য তোমরা 1 থেকে 20 পর্যন্ত যদি স্কোয়ার মনে রাখতে পারো তাহলে এই যে উৎপাদকটা আমি করলাম এটাও কিন্তু করার প্রয়োজন হবে না। 225 হচ্ছে 15 স্কোয়ার, আমি একবারে লিখে দিতে পারলাম, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি উৎপাদকটা করে দেখালাম। তাহলে দেখো, দৈর্ঘ্য পেলাম 15 আর প্রস্থ পেলাম 8, তো ক্ষেত্রফল কত, 5 8 40 0, হাতের হচ্ছে 4, 8 8 4 12, 8 8 আর 4 যোগ করলে 12।
তো 120, তো 120 অপশান বি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দেখো লিখছি দৈর্ঘ্য আর এটা লিখছি প্রস্থ। বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো প্রস্থ এক্স, দৈর্ঘ্য 3x। এবার বলেছে এর পরিসীমা 64 সেমি। দেখো পরিসীমা বলেছে 64 সেমি, তাহলে 64 ইজিক্যাল টু 64 আমি লিখলাম পরিসীমা। এবার তার আগে আমি পরিসীমার সূত্রটা লিখি, 2 ইন্টু, একটু আগে করিয়েছি পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ধরলাম কত 3x আর প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে হয় 4x। তাহলে 2 ইন্টু 4x ইজিক্যাল টু 64, 2 দিয়ে 64কে কেটে দিচ্ছি 32। তাহলে x ইজিক্যাল টু 4 এখানে গুণ আকারে ছিল, এদিকে গেলে ভাগ আকারে চলে যাবে, বা 4 দিয়ে এটাকে কেটে দাও, 4 8 32, তো x ইজিক্যাল টু 8। তো x এর মান যেহেতু আমি 8 পেলাম, তাহলে দৈর্ঘ্য আমি লিখতে পারি, দৈর্ঘ্য ছিল 3x, তাহলে 3 8 24, আর প্রস্থ হচ্ছে x অর্থাৎ 8। তাহলে প্রস্থ কত সেমি, অ্যান্সার এসেছে প্রস্থ, তাই তো প্রস্থ অপশান ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটা আয়তক্ষেত্রের পরিসীমা 28 মিটার। তো পরিসীমা 28 মিটার বলছে, ক্ষেত্রফল বলছে 48 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত। দেখো একটা বর্গক্ষেত্র আঁকছি, পরিসীমা বলেছে, দৈর্ঘ্য বস্তু আমি জানি না, তো পরিসীমার সূত্র 2 ইন্টু, দেখো দৈর্ঘ্য আমি এক্স ধরছি আর প্রস্থ ওয়াই ধরছি, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিক্যাল টু আমি লিখতে পারি 28, অথবা 2 দিয়ে 28কে কাটলে থাকে 14, তাহলে আমি লিখছি এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 14। ঠিক আছে, তো এক্স প্লাস ওয়াই এর মান পেলাম। এবার বলেছে ক্ষেত্রফল 48 বর্গমিটার। ক্ষেত্রফল মানে কি লিখতে পারি, যেহেতু এক্স ধরেছিলাম দৈর্ঘ্য, ওয়াই ধরেছিলাম প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজিক্যাল টু এক্স ওয়াই। তাহলে আমি এখানে এক্স ওয়াই ইজিক্যাল টু লিখতে পারি 48। এই টাইপের অঙ্ক যদি থাকে, তোমার কাছে এক্স ওয়াই এর মান রয়েছে আর এক্স প্লাস ওয়াইয়েরও মান রয়েছে, সেক্ষেত্রে তুমি কি করবে, কিচ্ছু না, 48-এর তুমি উৎপাদক করে দাও, 3 ষোলং 48, 2 8, 2 4, 2 2। এইবার দেখো, এবার আমাকে ভাঙতে হবে, এক্স প্লাস ওয়াই রয়েছে 14, তাই তো, তাহলে আমি 3 দুগুণে যদি 6 করি, আর 2 দুগুণি 4, 4 দুগুণি 8, তাহলে দেখো এখানে 3 দুগুণি হচ্ছে 6, সরি এখানে হচ্ছে 3 দুগুণি 6 পাচ্ছি, আর 2 দুগুণি 4, 4 দুগুণি 8, আর এখানে এই গুণটা করে 8 পাচ্ছি, তাহলে 8 আর 6 যোগ করে কি 14 পাচ্ছি, হ্যাঁ পাচ্ছি। তাহলে আমার আর কিছু করার দরকার নেই, আমি অ্যান্সার পেয়ে গেছি। কর্ণের দৈর্ঘ্য কত বলেছে দেখো, তাহলে আমি যে কোনো একটা তুমি ধরে নাও, যেহেতু 8 বড় সেহেতু আমি দৈর্ঘ্যের এখানে লিখলাম 8 আর প্রস্থের এখানে লিখলাম 6। এখনো কিন্তু অঙ্ক হয়নি, কেন হয়নি, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এটা, এই যে ছবিতে তোমরা দেখো, এই যে যেটা রয়েছে এটা হচ্ছে কর্ণ। কর্ণের সূত্র একটু আগে করিয়েছি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য স্কোয়ার কত হচ্ছে, আমি একবারে করে দিচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে 8, 8 8 64 প্লাস 6 6 36 ইজিক্যাল টু হচ্ছে 100। তাহলে আমি লিখতে পারি অতিভুজ তার স্কোয়ার ইজিক্যাল টু 100। তাহলে অতিভুজ ইজিক্যাল টু কত, ওই স্কোয়ারটা ডান দিকে গেলে √ হয়ে যাবে, তার মধ্যে 100 বসে যাবে, √100 ইজিক্যাল টু আমরা 10 লিখতে পারি, কারণ 10 10 100 হয়। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অন্তর। দেখো এটা একটা আয়তকার ক্ষেত্র, তার দৈর্ঘ্য প্রস্থের অন্তর বলেছে, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু 23। এবার পরিসীমা বলে দিয়েছে 206, তাহলে এটা এক্স ধরছি, এটা ওয়াই ধরছি, তাহলে সূত্রে প্রয়োগ করি, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজিক্যাল টু 206। তাহলে 2 দিয়ে 206কে কাটো 103 হয়। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই পাচ্ছি 103, আর এক্স মাইনাস ওয়াই পাচ্ছি 23। ভালো করে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে ক্ষেত্রফল কত বর্গমিটার, ক্ষেত্রফল বার করতে হলে আমাকে এক্স ওয়াই এর মান বের করতে হবে। কোনো অঙ্কে যদি তোমাদের এরকম দেওয়া থাকে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই একটা দেওয়া রয়েছে, আর এক্স প্লাস ওয়াই একটা দেওয়া রয়েছে, এইরকম যদি থাকে, অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো এরকম হয় যে দুটি সংখ্যার বিয়োগফল ধরো 23 দেওয়া রয়েছে এবং দুটি সংখ্যার যোগফল রয়েছে 103। তাহলে এক্স এর মান বের করতে হবে আমাদের, ঠিক আছে, দুটি সংখ্যার যে যোগফল রয়েছে আর যে বিয়োগফল রয়েছে সেই দুটোকে যোগ করে দাও, 103 আর 23 যোগ করে দাও, 3 আর 3 হচ্ছে 6, 2 126/2 করে দাও, 6 দুগুণি 12, 3 দুগুণি 6, 63। তাহলে এক্স এর মান পেলাম 63। এইবার দেখো ওয়াইয়ের মান কীভাবে পাবো, ওয়াইয়ের মান হচ্ছে এই যে দুটো সংখ্যার যোগফল থাকবে সেটা থেকে দুটো সংখ্যার যেটা বিয়োগফল দাও সেটা বিয়োগ করে দাও, 103 আর এখানে রয়েছে 23, বিয়োগ করো, 3 3 0, 2 থেকে 10 যেতে গেলে 8 থাকে, হাতে রয়েছে 1, 1 1 0 80, এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে 40। তাহলে এক্স এর মান পেলাম 63, ওয়াইয়ের মান পেলাম 40। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 63 ইন্টু 40, 0 0 লাস্টে বসে যায়, 3 4 12 2, হাতে রয়েছে 1, 4 6 24 আর 1 25, তো 2520, অর্থাৎ অপশান বি এখানে হয়ে যাবে রাইট অ্যান্সার। আবার বলছি, দুটি সংখ্যা যদি যোগফল দেওয়া থাকে, যেমন এটা দেওয়া রয়েছে, এবং দুটি সংখ্যা যদি বিয়োগফল দেওয়া থাকে, এইরকম যদি দেওয়া থাকে, তাহলে প্রথম যে সংখ্যাটা বা বড় সংখ্যাটা হচ্ছে দুটো যোগ করে দেবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবে,
আর ছোট সংখ্যাটা হচ্ছে বা ওয়াইয়ের মান হচ্ছে দুটো সংখ্যা বিয়োগ করবে, করে 2 দিয়ে ভাগ করে দেবে। নেক্সট অঙ্ক দেখো। আর যদি কোনো অঙ্কে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তীকালে আমি কোন চ্যাপ্টারের ইয়ার কোশ্চেন আমি করাবো সেটাও কিন্তু তোমরা আমাকে সাজেস্ট করতে পারো, আমি কিন্তু সেটাই তোমাদের করিয়ে দেবো। নেক্সট অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে এক্স ওয়াই, এক্স দৈর্ঘ্য, ওয়াই হচ্ছে প্রস্থ। এক্স ওয়াই ইজিক্যাল টু 108 লিখতে পারি। পরিসীমা বলেছে 48, অর্থাৎ পরিসীমা সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এক্স ধরেছি, প্রস্থ ওয়াই ধরেছি, ইজিক্যাল টু 48। 2 দিয়ে কেটে দিচ্ছি, 24 দুগুণি 48। তাহলে এক্স প্লাস ওয়াই পেলাম 24, আর এক্স ওয়াইয়ের মান 108, দৈর্ঘ্য প্রস্থ কত সেমি। দেখো এটা আমরা ওই একই নিয়মে করবো। একটু আগে একটা অঙ্ক ছিল তোমার এই সেম টাইপের, এইরকম যদি দেওয়া থাকে এক্স ওয়াইয়ের মান অর্থাৎ ক্ষেত্রফল দেওয়া থাকে, আর পরিসীমা থেকে তুমি যদি এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে পারো, বা এক্স মাইনাস ওয়াইয়ের মানও যদি তুমি একটা দেওয়া থাকে, সেক্ষেত্রে উৎপাদক করে দেবে। 3 3 9, 1 18, 3 6 18, 3 12 36। ঠিক আছে, এটাকে 2 দিয়ে কাটি, 6 দুগুণি 12, 2 3 দুগুণি 6 গেল। এইবার দেখো এক্স প্লাস ওয়াই ছিল 24, অর্থাৎ এখান থেকে এই যে সংখ্যাগুলো আমরা পেলাম 3 3 2 2 3, এখান থেকে আমাকে দুটো সংখ্যার যোগফল আকারে 24 আমাকে বের করতে হবে। দেখো তাহলে কি করা যায়, 3 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 আর 9 কত হয় দেখো, 12 আর 9 হচ্ছে না 24 হচ্ছে না। তাহলে দেখো এটা করতে পারি আমরা, 3 3 9, 9 দুগুণি 18, আর 3 দুগুণি 6, 18 আর 6 যোগ করে 24 হয়। তাহলে দেখো প্রথম তিনটে সংখ্যা আমরা গুণ করছি, 3 গুণ 3 গুণ 2, আমি তোমাকে বিস্তার করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। 3 3 9, 9 দুগুণি পেলাম 18, আর লাস্টের দুটো রয়েছে 2 আর 3, 2 গুণ 3 ইজিক্যাল টু 6। তো 18 আর 6 24, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 18, প্রস্থ হচ্ছে 6। তো এটা প্রমাণিত হয়ে গেল। তো অপশান বি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বিভিন্ন পরীক্ষায় বারবার এসএসসি বলো, ডব্লিউবিসিএস বলো, ডব্লিউপি বলো, এরকম একটা অঙ্ক আসে। তোমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্কটা করে ফেলতে পারবে। একটাই তোমাদের সূত্র, এই যে যতগুলো অঙ্ক রয়েছে সব একই টাইপের। একটাই সূত্র রয়েছে তোমাদের, এই টাইপের যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমাদের একটা সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই তোমরা কিন্তু অ্যান্সার বের করতে পারবে। সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এই প্রথমটা এখানে মাইনাস প্লাস দুটো থাকতে পারে, পরেরটাতেও সেম মাইনাস প্লাস থাকতে পারে, এখানেও মাইনাস প্লাস থাকতে পারে, সেটা অঙ্কের উপর ডিপেন্ড করে হবে। এবার সূত্রটা অ্যাপ্লাই করি। প্রথম অঙ্কটায় বলছে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়েই 50% করে বৃদ্ধি পেল, মানে দৈর্ঘ্য 50%, প্রস্থ 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে এক্সের জায়গায় প্রথমে দৈর্ঘ্যটা লিখি 50, যেহেতু বৃদ্ধি পেয়েছে প্লাস। তারপর রয়েছে দেখো প্রস্থ 50% বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি যেহেতু পেয়েছে আবার প্লাস। এবার দুটো যেহেতু প্লাস, প্লাসে প্লাসে কি হয়, প্লাস হয়, ওই জন্য এখানে প্লাস দিলাম। যদি প্রথমটা প্লাস পরেরটা মাইনাস হতো, এখানে মাইনাস বসতো। এক্স ওয়াই মানে 50 গুণ 50, দুটোর মানই 50 করে রয়েছে, বাই 100। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কাটা। তাহলে এখানে 50 আর 50 যোগ করলে হচ্ছে 100, প্লাস 5 5 25 ইজিক্যাল টু 125। অপশান এ এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল। নেক্সট অঙ্কটা দেখো, এটা একটু মুছে দিই। 2 নম্বর অঙ্ক কি বলছে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 10% ও 70% বৃদ্ধি পেল। দেখো সেম 10% বৃদ্ধি পেল, 10 প্লাস 70%, যেহেতু বৃদ্ধি পেয়েছে দুটোতেই বৃদ্ধি পেয়েছে, দুটোতেই প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে 10 গুণ 70 বাই 100, কেন গুণ আকারে হবে, এটা এক্স ওয়াই থাকবে। দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে, 70 আর 10 হচ্ছে 80, প্লাস 7 7, তো 80 যোগ 7 এটা হচ্ছে 87। অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 20%, তাহলে আমি প্লাস 20 লিখলাম, এবং প্রস্থ 20% হ্রাস পেয়েছে, হ্রাস যেহেতু কমে গেছে সেহেতু মাইনাস 20 লিখলাম। এইবার দেখো প্রথমটা প্লাস পরেরটা মাইনাস, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তো এক্স গুণ ওয়াই 20 গুণ 20, দুটোই 20% করেছিল, বাই 100, সূত্রের 100, 0 0 0 0 কেটে যাচ্ছে। এবার দেখো প্লাস 20 আর মাইনাস 20 কেটে গেল, তাহলে মাইনাস থাকছে 2 দুগুণি 4, অর্থাৎ মাইনাস 4% হ্রাস হবে এখানে। তো নেক্সট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক। এই যে এই একই টাইপের 4টে অঙ্কের, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 30% বৃদ্ধি এবং প্রস্থ 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে 30%, প্লাস 30, প্রস্থ হ্রাস পেয়েছে কমে গেছে তাই মাইনাস 30। এইবার দেখো প্লাসে মাইনাস হয় মাইনাস, এক্স ওয়াই বাই 100 মানে 30 গুণ 30 বাই 100। দেখো দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে প্লাস 30 মাইনাস 30 কেটে যাচ্ছে, মাইনাস 9 থাকছে, অর্থাৎ 9% হ্রাস হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। না বুঝলে তোমরা কমেন্ট করবে, বারবার বলছি, সেই অঙ্কটা দরকার হলে আমি আবার করিয়ে দেবো। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে। দেখো এসএসসি সিজিএল এসেছিল 2000 সালে,
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে, দেখো দৈর্ঘ্য আমি ধরছি 10, প্রস্থও ধরছি 10, এটা দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এটা অ্যাকচুয়াল দৈর্ঘ্য আর এটা অ্যাকচুয়াল প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 100। এটা কি ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া। ওকে, এবার বলছে দৈর্ঘ্য অর্ধেক করলে, দৈর্ঘ্য 10 ছিল, ঠিক আছে, এটা হচ্ছে আমি লিখছি এখানে নতুন, দৈর্ঘ্য অর্ধেক করে দিই, হয়ে গেল 5 গুণ প্রস্থ 3 গুণ করলে, প্রস্থ 3 গুণ মানে 3 গুণ করে তো 10-এর 3 গুণ 30। তাহলে ক্ষেত্রফল কত পাচ্ছি? নতুন ক্ষেত্রফল 3 5 15, 150। ঠিক আছে, ক্ষেত্রফল কত পরিবর্তিত হবে? দেখো ক্ষেত্রফল আগে ছিল 100, এখন বেড়েছে কত? 50 ইন্টু 100। বোঝা গেল? আবার বুঝিয়ে দিচ্ছি, আগে ছিল 100, এখন বেড়েছে 100, এখন হচ্ছে 150। তাহলে 100 থেকে কত বেড়েছে? 150 থেকে 100 বিয়োগ করে দাও, 50 বেড়েছে। তাই আমি নিচে 100টা লিখলাম, 100তে বেড়েছে 50 ইন্টু 100 ইজিক্যাল টু লিখতে পারি 50% বৃদ্ধি পেয়েছে। অপশন বি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত বলে দিয়েছে। তো আগেও এই টাইপের অঙ্ক করেছি, দৈর্ঘ্য 5x ধরছি, প্রস্থ 3x ধরছি। কেন x ধরবো এর সঙ্গে, এরকম প্রশ্ন তোমাদের মনে জাগতে পারে। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যদি বলে দেয় যে দৈর্ঘ্য কোনো একটা সংখ্যা দিয়ে দিল, সেক্ষেত্রে ধরার দরকার নেই। অনুপাত যখন দেবে তখন তোমরা কি করবে? এর সঙ্গে x গুণ করে নেবে। এবার বলছে প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে বেড়া দিতে 3000 টাকা খরচ হয়। দেখো ছবিটা আঁকছি, এটা একটা আয়তক্ষেত্র। এবার বলছে বেড়া দিতে, মানে বেড়া কোথায় দেবে তুমি? বেড়া একদম বাড়ির চারপাশে দেওয়া হয়, তোমরা জানো। তো বেড়া চারপাশে দেওয়া হয়, তার মানে হচ্ছে পরিসীমা বরাবর বেড়া দেওয়া হয়েছে। এই বেড়া দিতে 3000 টাকা খরচ হয়েছে। আর প্রতি মিটারে 7.5 টাকা হিসাবে, মানে 1 মিটারে 7.5। তো 7.5 দিয়ে টোটাল যে টাকা খরচ হয়েছে সেটা ভাগ করে দিলে আমরা পরিসীমা পেয়ে যাব। তো দেখো এই দশমিক তুললে এখানে একটা 10 গুণ হয়ে যায়। তো 75, দেখো 5 দুগুণি 10, 5 15 75। তো 15 দুগুণি 30, 0 200, 200 গুণ 2 হচ্ছে 400। পেলাম। 400টা কি? 400টা হচ্ছে পরিসীমা। তাহলে আমি সূত্র লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য ছিল 5x এবং প্রস্থ ধরেছিলাম 3x। তাহলে 2 ইন্টু 8x ইজ ইকাল টু 400, 2 দিয়ে এটাকে কাটলে হবে 200। তাহলে 8x ইজ ইকাল টু 200, x ইজ ইকাল টু 8 দিয়ে 200কে কেটে দাও, 8 দুগুণি 16, 4 40, 5 8 40। x এর মান পেলাম 25। এইবার দেখো দৈর্ঘ্য তাহলে কত হচ্ছে? x এর মান 25, দৈর্ঘ্য ছিল 5x, 5 25, 125 হচ্ছে দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে 3x, অর্থাৎ 3 25 75। অ্যান্সার কি চেয়েছে দেখো, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য মানে বিয়োগ করে দাও। তো 125 থেকে 75 বাদ দিলে থাকে 50। তো অপশন এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো দৈর্ঘ্য আমি লিখে নিই, দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। বলছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি, তাহলে প্রস্থ x ধরছি, আর এটা x+1 দৈর্ঘ্য। এবার বলেছে পরিসীমা 14 সেমি, তো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x+1 প্লাস x, ঠিক আছে, এটা এটা সেকেন্ড ব্র্যাকেটে দিয়ে দিই, ইজিক্যাল টু 14 লিখতে পারি। তাহলে 2 দিয়ে 14কে কাটলে থাকে 7। তো এই যে এবার ব্র্যাকেট থেকে এটাকে ভেঙে দিই, x+1 থাকছে প্লাস এই x এর আগে কিছু নেই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস হয় x ইজিক্যাল টু 7। তাহলে দেখো 2x ইজিক্যাল টু +1 রয়েছে, এটা ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 6 হবে। 7 থেকে 1 বিয়োগ গেলে 6 হয়, তাহলে 2 দিয়ে 6কে কাটলে থাকে 3। তাহলে x এর মান আমরা পেলাম 3। তাহলে x এর মান যখন আমি 3 পাচ্ছি, তাহলে প্রস্থ x ইজিক্যাল টু 3, এখানে x ইজিক্যাল টু 3 পেয়েছি, তাহলে x এর মান 3, তাহলে প্রস্থ হচ্ছে 3, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 + 1 ইজিক্যাল টু 4। তাহলে 4 হচ্ছে দৈর্ঘ্য, 3 হচ্ছে প্রস্থ, 4 গুণ 3। ক্ষেত্রফল অ্যান্সার চেয়েছে, ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, 3 4 12, এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যে 60%। তাহলে লিখে নিই দৈর্ঘ্য আর এখানে হচ্ছে প্রস্থ। বলছে ভালো করে শোনো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যে 60%, প্রস্থ দৈর্ঘ্যে 60%, তাহলে 60% যেহেতু আছে 100 ধরি, তাহলে দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ হবে এই 100 60% মানে 60। এবার কি বলেছে দেখো, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার? দেখো এটা আমাদের পার্সেন্টেজ আমি ধরেছিলাম, অ্যাকচুয়াল সংখ্যা তো আমি জানি না, তো এটা অনুপাত করে দিই। অনুপাত করলে হয় 0 0 কেটে যাচ্ছে, 5:3 হচ্ছে। তাহলে এটাকে ধরতে পারি 5x আর এটাকে ধরতে পারি 3x। তাহলে পরিসীমা বলেছে, তাই তো? তাহলে 2 ইন্টু 5x প্লাস 3x ইজিক্যাল টু 800 লিখতে পারি। তাহলে 2 দিয়ে 800কে কাটলে থাকে 400, তাহলে 5 আর 3 8, 8x ইজিক্যাল টু 400। তাহলে 8 দিয়ে 400কে কাটছে 5 8 40, তারপরে 0 50, তাহলে x ইজিক্যাল টু কি পেলাম? 50। ঠিক আছে, তো তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছি? দৈর্ঘ্য পাচ্ছি 50 গুণ 5, তার মানে 5 5 25, 250,
ইন্টু প্রস্থ কত পাচ্ছি 3x, 3 গুণ 50 মানে 150। তাহলে এই দুটো গুণ করে দাও, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার সেটাই অ্যান্সার চেয়েছে। দেখো লাস্টের দুটো শূন্য আমি লাস্টেই বসিয়ে দিচ্ছি। 15 দিয়ে এটাকে গুণ করছি, 5 15 75-এর 5, হাতে রয়েছে 7, 15 দুগুণে 30 আর 7 37, 37,500, অর্থাৎ অপশান বি কিন্তু এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য আর এখানে লিখছি প্রস্থ। দেখো আমি যেহেতু তোমাদের বোঝাচ্ছি সেহেতু আমি লিখে লিখে করছি, পরীক্ষার হলে তোমাদের এত কিন্তু লেখার দরকার নেই। তোমরা কিন্তু আরও তাড়াতাড়ি অঙ্কগুলো করতে পারবে যদি তোমরা এই অঙ্কগুলো অন্তত 2-3 বার প্র্যাকটিস করে নিতে পারো। এই অঙ্কগুলো সব সুবীর দাসের বইতে, তোমরা দরকার হলে চেক করে নিতে পারো। সুবীর দাসের বইয়ে যত তোমার এই বিভিন্ন পরীক্ষা আসা কোশ্চেন আছে সেগুলোই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিচ্ছি। তো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ এক্স আর দৈর্ঘ্য হচ্ছে 2x। পরিসীমা 360 সেমি হলে ক্ষেত্রফল কত? দেখো ক্ষেত্রফল বার করতে বলেছে, ক্ষেত্রফল জানতে গেলে আমাকে দৈর্ঘ্য প্রস্থ জানতে হবে। আর পরিসীমা দিয়ে দেওয়া রয়েছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 2x, প্রস্থ হচ্ছে x, তাহলে 2 ইন্টু 3x ইজিক্যাল টু 360। 2 দিয়ে 360কে কাটলে 18 দুগুণি 36, 180। তাহলে 3x ইজিক্যাল টু 180, x ইজিক্যাল টু কত? 3 দিয়ে 180কে কেটে দাও, 3 6 18, তো x ইজিক্যাল টু পেলাম 60। x ইজিক্যাল টু পেলাম 60, তাহলে দৈর্ঘ্য কত? 2x মানে হচ্ছে 60 দুগুণে 120 ইন্টু প্রস্থ হচ্ছে 60, x এর মান 60 তো প্রস্থ x, তো এই দুটো গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। দেখো দুটো শূন্য লাস্টে বসিয়ে দিলাম, 6 12 72, তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থে 60% বেশি। তো দৈর্ঘ্য লিখে নিই আর এখানে লিখছি প্রস্থ। কি বলেছে দেখো, দৈর্ঘ্য প্রস্থে 60% বেশি, তাহলে প্রস্থ 100 ধরছি, আর দৈর্ঘ্য 60% বেশি, 160% হচ্ছে 60, তাহলে 100 + 60 হচ্ছে 160। যদি দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 24 সেমি হয়, তাহলে দেখো এটার অনুপাত করে নিই, 0 0 কেটে যাচ্ছে, 8 দুগুণি 16, 5 দুগুণি 10, তো 8:5। এটাকে ধরতে পারি 8x, এটাকে ধরতে পারি 5x। এবার যদি বলছে দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য মানে এই 8x মাইনাস যে 5x এর পার্থক্য মানে বিয়োগ, তো এখানে লিখতে পারি 8x - 5x ইজিক্যাল টু 24। যেটা বলেছে সেটাই করছি, এটা ছিল দৈর্ঘ্য আর এটা ছিল প্রস্থ, এদের পার্থক্য বলেছে 24, তো এদের পার্থক্য মানে বিয়োগ করেছি, তো বিয়োগ করলে হয় 3x ইজিক্যাল টু থাকে 24, তো 3 8 24, x ইজিক্যাল টু আমরা পাচ্ছি 8। তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল চেয়েছে, ক্ষেত্রফল তার মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ করতে হবে। তো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল 8x আর x এর মান পেয়েছিলাম 8, তো 8 হচ্ছে 64 ইন্টু এটা রয়েছে 5x মানে x এর মান রয়েছে 8, 5 40, তো শূন্য লাস্টে বসে 4 4 16 6, হাতে রয়েছে 1, 4 4 24 এর 25, 2560, অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, একটু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পরিসীমার অনুপাত 5:18, দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হলো, অনুপাতটা আমাকে বের করতে হবে। নিচেও আরেকটা অঙ্ক রয়েছে, দেখো একই টাইপের অঙ্ক বলে আমি দুটো অঙ্ক এখানে সাজিয়ে রেখেছি। তো প্রথম অঙ্কটা দেখো, দৈর্ঘ্য পরিসীমার অনুপাত বলেছে 5:18, তাহলে 18 পরিসীমার মধ্যে কি থাকে তোমরা জানো, দুটো দৈর্ঘ্য এবং দুটো প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্য যদি 5 হয় তাহলে দুটো দৈর্ঘ্য যোগ করলে হয় 5 5 10, তাহলে 18 থেকে যদি 10 বিয়োগ করে দিই তাহলে থাকে 8, তাহলে 8-এর মানই হচ্ছে দুটো প্রস্থ, তো এটা 2 দিয়ে ভাগ করে দাও, থাকে 4, তো 4 হচ্ছে তোমাদের প্রস্থ। তাহলে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, দৈর্ঘ্য তো দেওয়া ছিল 5 আর প্রস্থ পেলাম কত 4, তো অ্যান্সার হবে 5:4। নেক্সট অঙ্ক দেখো, পরের অঙ্কটা, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:4, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত পেয়ে গেলাম। যদি পরিসীমা 56 হয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো তো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যেহেতু রয়েছে, একটা 3x আর একটা 4x ধরতে পারি, তাহলে আমি লিখতে পারি 2 ইন্টু 3x প্লাস 4x ইজিক্যাল টু 56, তো 2 দিয়ে এটাকে কেটে দাও, 2 দুগুণি 4, 100, 8 দুগুণি 16, 28 থাকছে, তাহলে 4 আর 3 7x ইজিক্যাল টু 28 লিখছি, 7 দিয়ে 28কে কাটো 4, তাহলে x এর মান পেলাম 4। তাহলে দৈর্ঘ্য ছিল 3x, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3 4 12 ইন্টু প্রস্থ হচ্ছে 4x, 4 4 16, তো 12 গুণ 16, দৈর্ঘ্য ক্ষেত্রফল চেয়েছে, তো 12 গুণ 16 করে দিই, 6 12 72, 2 হাতে থাকছে 7, 12কে 12, 12 7 19, 192, অর্থাৎ অপশান এখানে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, একটি আয়তকার মাঠের কর্ণ 50 মিটার, তো কর্ণ কি জিনিস একটু দেখে নাও, এটা আয়তক্ষেত্র, একটি বাহু 48 মিটার, তো একটি বাহু 48, আমি দৈর্ঘ্য 48 ধরছি, তো মাঠের কর্ণ 50, এইটা হচ্ছে কর্ণ, এই কর্ণটা বলেছে 50। প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠে ঘাস কাটতে কত টাকা খরচ হবে, এটা পরে দেখছি। মাঠে যেহেতু ঘাস লাগাবে সেহেতু ক্ষেত্রফল নিয়ে আমাকে কাজ করতে হবে, ক্ষেত্রফল হচ্ছে ভিতরের পুরোটা হচ্ছে ক্ষেত্রফল। তো পিথাগোরাসের সূত্রটা মনে আছে, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো অতিভুজ মানে হচ্ছে কর্ণ, তো কর্ণ রয়েছে 50, তার স্কোয়ার ইজিক্যাল টু আমি লিখতে পারি দৈর্ঘ্য স্কোয়ার মানে 48 তার স্কোয়ার প্লাস যে প্রস্থ সেই প্রস্থ তার স্কোয়ার। দেখো 50 স্কোয়ার মানে হচ্ছে 5 5 25, আর স্কোয়ার মানে দুটো শূন্য বসে গেল,
ইজিক্যাল টু 48-এর স্কোয়ার কত? 48-এর স্কোয়ার হচ্ছে 48 গুণ 48, ঠিক আছে। 8 8 64, 4 হাতে রয়েছে 6, 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, 4টা 32-এর 2 হাতে রয়েছে 3, 4 4 16, 17 18 19। তো এখানে পাচ্ছি 4, 8 আর 2 10 0, হাতে রয়েছে 1, 9 1 10 আর 3 13, এখানে 2। তো এখানে থাকছে 2304 প্লাস প্রস্থ যেটা রয়েছে, প্রস্থ তার স্কোয়ার লিখে দিচ্ছি। এই প্রস্থের মানটাই আমাকে বের করতে হবে। বের করে তারপর আমাকে কি করতে হবে, কত টাকা খরচ হবে সেটা বার করতে হবে, ক্ষেত্রফলটা বার করে নিতে হবে। এই দেখো 2304টা, এইটা আমি প্রস্থ ডান দিকে রয়েছে, প্রস্থ ডান দিকেই থাকছে, প্রস্থ স্কোয়ার সমান সমান এই 2500, এই 2324টা যখন এর আগে কিছু নেই মানে প্লাস আছে, এটা সমান সমানের বাঁ দিকে আসলে মাইনাস হয়ে যাবে, তো মাইনাস করে দাও। এখানে থাকলে 6, হাতে রয়েছে 1, এখানে থাকছে 9, হাতে রয়েছে 1 3 আর 4 5, 196। তাহলে প্রস্থ স্কোয়ার ইজিক্যাল টু 196। তাহলে প্রস্থ মানে কত? প্রস্থ ইজিক্যাল টু √/196। কারণ তোমরা জানো স্কোয়ার সমান সমানের উল্টো দিকে গেলেই কিন্তু √/, হয়ে যায়, অর্থাৎ বর্গমূল হয়ে যায়। তো 196 হচ্ছে 14 স্কোয়ার। তাহলে প্রস্থ ইজিক্যাল টু আমি লিখতে পারি 14। তাহলে প্রস্থর মান পেলাম 14, ঠিক আছে। আর দৈর্ঘ্য ছিল 48। তাহলে দেখো 48 আর 14 গুণ করে আমরা কী পাবো? ক্ষেত্রফল। তো দেখে নাও, 4টা 32-এর 2, হাতে রয়েছে 3, তো 4 4 16, 17 18 19, 8 অক্ষে 8, 4 অক্ষে 4, 2 8 আর 16 আর 17 7, হাতে রয়েছে 1, 4 একে 5 আর 1 6, 672 হচ্ছে ক্ষেত্রফল। এবার বলছে প্রতি বর্গমিটারে, অর্থাৎ ক্ষেত্রফল হচ্ছে 672 বর্গমিটার। এবার বলছে প্রতি বর্গমিটারে 24 টাকা হিসাবে মাঠে ঘাস লাগাতে। তার মানে 1 বর্গমিটারে খরচ 24 টাকা। তাহলে 672 বর্গমিটারে কত খরচ হবে? অনেক বেশি হবে। তাহলে এটা গুণ করে দাও তোমরা। দেখো 672 গুণ 24, তো 4 2 8 থাকছে এখানে, আর 4 7 28-এর 8, হাতে রয়েছে 2, 4 6 24 আর 2 26, তারপরে রয়েছে 2 2 4, 7 2 14 4, হাতে 1, 6 2 12 আর 1 13, এখানে থাকছে 8 8 আর 4 12 2, হাতে রয়েছে 1, 6 আর 4 10 আর 1 11 11, 3 আর 2 5 আর 1 6 1। তো 16,128 এত টাকা খরচ হবে, অর্থাৎ অপশন বি এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আর এই যে আমি এই যে পিথাগোরাসের যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা যে এত বড় করে করলাম, তোমরা এই অঙ্কটা একবার প্র্যাকটিস করার পর তোমরা কিন্তু এটাকে অনেক ছোটোভাবে করতে পারবে। তোমরা কি করবে, একবারেই এই যে কর্ণ যেটা রয়েছে, কর্ণ থেকে তোমরা দৈর্ঘ্য প্রস্থ যেটা থাকবে সেটা বিয়োগ করে দেবে, স্কোয়ার করে বিয়োগ করে সেটা তোমার বর্গমূল করে দেবে, যেটা এক লাইনেই হয়ে যাবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য অনেক বড় করে করেছি। নেক্সট দেখো, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য যদি x ধরি আর প্রস্থ y ধরি, তাহলে xy ইজিক্যাল টু 60 লিখতে পারি। এবং পরিসীমা 34, অর্থাৎ 2 × x + y ইজিক্যাল টু 34। 2 দিয়ে এটা কেটে দাও, থাকে 17। তাহলে x + y আমাকে যদি 17 আমি বের করতে পারি, তাহলে x + y যদি 17 আমি প্রমাণ করতে পারি এই 60-এর তোমার উৎপাদক করে, তাহলে কিন্তু আমি x আর দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে যাবো। তাহলে কর্ণের মানটাও বের করতে আমার সুবিধা হবে। দেখো এটা হচ্ছে 60, তো লিখতে পারি 3 × 60, ঠিক আছে। এইবার দেখো 2 10 2 5, তাহলে দেখো 3 2 6 বা 2 2 4, 3 4 12, তো 12 + 5 করলে এইটার গুণফল প্লাস 5 করলে কী করে পাই আমরা? 12 আর 5 17 পাই, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এক্স ইজিক্যাল টু আমি লিখতে পারি 12 এবং ওয়াই ইজিক্যাল টু লিখতে পারি 5। কর্ণের দৈর্ঘ্য চেয়েছে। কর্ণের দৈর্ঘ্য মানে হচ্ছে, আমি ছবিটা আরেকবার এঁকে দিচ্ছি তোমাদের। এই যে যদি এটা হয় একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য যেটা রয়েছে আর প্রস্থ যেটা রয়েছে আর কর্ণ হচ্ছে এটা। তো কর্ণ বার করার সূত্র একটু আগে তোমাদের বলেছি, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার মানে হচ্ছে আমি শর্টকাটে যদি করতে চাই, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো দৈর্ঘ্য স্কোয়ার হচ্ছে 144 12-এর স্কোয়ার, আর প্রস্থ স্কোয়ার হচ্ছে 25। তো কত হচ্ছে? 5 4 9, 6 2 7 আর 1 8, 189, সরি এখানে 6 হবে, এখানে 6 হবে। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইজিক্যাল টু 169। এটা কার সূত্র? এটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু, তার মানে আমি লিখতে পারি অতিভুজ তার স্কোয়ার ইজিক্যাল টু, এই যে 169 এটা পাচ্ছি, তাহলে অতিভুজ ইজিক্যাল টু কি লিখতে পারি? √169। তোমরা জানো 169 হচ্ছে 13-এর স্কোয়ার, তো অ্যান্সার হয়ে যাবে 13। তো কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, এটা হয়ে যাবে 13। তো আজকের অঙ্ক এখানেই শেষ। আয়তক্ষেত্রে যে চ্যাপ্টারটা রয়েছে সুবীর দাসের বইয়ে, সেখানে বিভিন্ন পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো সেগুলো আমি সমাধান করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে, তাহলে আমি বুঝে যাবো যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা। জব রিলেটেড যে কোনো ইনফরমেশন আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। এবং সুবীর দাসের যে ম্যাথ বুক রয়েছে, সেই ম্যাথ বুক আমি কমপ্লিট করছি, ধীরে ধীরে কমপ্লিট করে দিচ্ছি সেটা, সেই অঙ্কগুলো পাওয়ার জন্য। এবং বিভিন্ন ইয়ার কোশ্চেন আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে থাকি, যার জন্য সেগুলো পাওয়ার জন্য তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো এরপর আমি কোন চ্যাপ্টারের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করে দেবো, সেটা তোমরা জানাতে পারো কমেন্ট করে। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।